আমাদের এই যে গ্রহটা, আমাদের একমাত্র বাড়ি, এর শেষটা ঠিক কী হবে? এই প্রশ্নটা কিন্তু আজকের না, এটা মানব ইতিহাসের মতোই পুরনো। কবি থেকে শুরু করে বিজ্ঞানীরা সবাই এই রহস্যের উত্তর খুঁজে চলেছেন। তো চলুন, আজ আমরা বিজ্ঞানের চোখে দেখব আমাদের পৃথিবীর সম্ভাব্য ভবিষ্যৎ। তাহলে আর দেরি না করে চলুন সোজাসুজি প্রশ্নটা করি। পৃথিবী কি আসলেই একদিন ধ্বংস হয়ে যাবে? উত্তরটা সত্যি বলতে এক কথায় দেওয়া বেশ কঠিন। তবে বিজ্ঞান আমাদের সামনে কিছু রোমাঞ্চকর, আবার কিছু বেশ ভয়ঙ্কর সম্ভাবনার কথা তুলে ধরে, যার কয়েকটা আমাদের কল্পনারও বাইরে। এই পুরো আলোচনাটায় আমরা 5টা বড়সড় বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী দেখব, একদম স্টেপ বাই স্টেপ। শুরু করব আমাদের নিজেদের গ্রহের ভেতরকার হুমকি দিয়ে। তারপর দেখব মহাকাশ থেকে কী বিপদ আসতে পারে, আমাদের সূর্যের কি পরিণতি হতে চলেছে, পৃথিবীতে জীবনের শেষটা কেমন হবে, আর সবশেষে পুরো মহাবিশ্বের ফাইনাল ডেস্টিনেশন কি। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পর্বটা হলো পৃথিবীর ভেতরের হুমকি নিয়ে। আমরা তো সবসময় বাইরের বিপদ নিয়ে ভাবি, তাই না? কিন্তু সবচেয়ে বড় বিপদগুলোর একটা হয়তো আমাদের পায়ের নিচেই ঘুমিয়ে আছে। এগুলো কিন্তু সাধারণ কোনো আগ্নেয়গিরি না, এগুলোকে বলে সুপারভলক্যানো, মানে প্রকৃতির ঘুমন্ত দৈত্য। বিজ্ঞানীরা এরকম 4টা সুপারভলক্যানো খুঁজে পেয়েছেন, যার যে কোনো একটা ফাটলেই পুরো গ্রহের জন্য একটা অকল্পনীয় বিপর্যয় নেমে আসবে। জাপানের আইরা ক্যালডেরা হোক বা আমেরিকার ইয়েলোস্টোন, এগুলোর একটা জেগে উঠলেই লক্ষ লক্ষ টন সালফিউরিক অ্যাসিড সোজা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। আর তারপর এই অ্যাসিড সূর্যের আলোকে পৃথিবীতে আসতে দেবে না, আর আমাদের গ্রহটা পারমাণবিক শীতকালের মতো এক ছাই ঢাকা অন্ধকারে ডুবে যাবে। কিন্তু বিপদ কি শুধু আমাদের গ্রহের মধ্যেই আছে? না। এবার চলুন দেখি মহাকাশ থেকে কী ধরনের হুমকি আসতে পারে যখন আকাশ থেকেই নেমে আসে ধ্বংস। একবার ভাবুন তো, শুধু একটা গ্রহাণুর ধাক্কা, ব্যাস আমাদের পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে। ডাইনোসরদের কথা মনে আছে তো? ঠিক সেরকমই কিছু। আর বিজ্ঞানীরা এই হুমকিটাকে কিন্তু একদম হালকাভাবে নিচ্ছেন না। এটা মোকাবেলার জন্য দিনরাত কাজ করে চলেছেন। তবে ভালো খবর হলো, আমরা কিন্তু একেবারে অসহায় নই। বিজ্ঞানীরা গ্রহাণুর গতিপথ পাল্টে দেওয়ার জন্য মূলত 3টে পদ্ধতির উপর কাজ করছেন। প্রথমটা হলো গ্র্যাভিটি ট্র্যাক্টর। এটা অনেকটা একটা মহাকাশ যান দিয়ে গ্রহাণুটাকে আস্তে আস্তে টেনে ওর বিপজ্জনক রাস্তা থেকে সরিয়ে দেওয়া। দ্বিতীয়টা হলো কাইনেটিক ইম্প্যাক্টর, সোজা কথায় ধাক্কা মারা, অনেকটা বিলিয়ার্ড খেলার মতো, যেখানে একটা স্পেসক্রাফট দিয়ে গ্রহাণুটাকে জোরে ধাক্কা দিয়ে ওর রাস্তা বদলে দেওয়া হয়। আর সবথেকে ড্রামাটিক উপায়টা হলো স্ট্যান্ড অফ নিউক্লিয়ার ডিটোনেশন, মানে গ্রহাণুর কাছে একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে সেই ধাক্কায় তাকে অন্যদিকে পাঠিয়ে দেওয়া। আর এই গ্রাফটা দেখলেই বোঝা যায় যে এই টেকনোলজিগুলো কতটা কাজের। দেখুন, যদি আমরা কিছুই না করি তাহলে ঝুঁকির মাত্রাটা কোথায়? কিন্তু বিভিন্ন ডিফেন্স সিস্টেম ব্যবহার করলে সেই ঝুঁকিটা প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে আনা যায়। তার মানে বিপদটা সত্যি, কিন্তু আমাদের হাতে সমাধানও আছে। চলুন এবার টাইম মেশিনে চড়ে বসি আর অনেক অনেক দূর ভবিষ্যতে চলে যাই। এতক্ষণ আমরা যে বিপদগুলো নিয়ে কথা বলছিলাম সেগুলো হয়তো ঠেকানো যাবে, কিন্তু এখন আমরা এমন এক বিপদের কথা বলবো যা ঠেকানো অসম্ভব। আর সেটা হলো আমাদের নিজেদের সূর্যের মৃত্যু। এটা হলো আমাদের সূর্যের লম্বা আর খুব করুণ একটা বিদায় যাত্রার টাইমলাইন। ধরুন, আজ থেকে প্রায় 100 কোটি বছর পর সূর্য এখনকার চেয়ে 10% বেশি উজ্জ্বল হয়ে উঠবে। আর সেই ভয়ঙ্কর তাপে পৃথিবীর সব সাগর মহাসাগর শুকিয়ে বাষ্প হতে শুরু করবে। 400 কোটি বছরের মধ্যে একটা ভয়াবহ গ্রিন হাউস এফেক্টের কারণে পৃথিবীর মাটি গলে ফুটন্ত লাভার সমুদ্রে পরিণত হবে। আর প্রায় 750 কোটি বছর পর সূর্য একটা রেড জায়েন্ট বা লোহিত দানবে পরিণত হবে, আর এতটাই ফুলে ফেপে উঠবে যে আমাদের এই প্রিয় পৃথিবীকে হয়তো গিলে ফেলবে। আর এখানেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। জ্যোতির্পদার্থবিদ মেলিন্ডা সোয়ারেস ফুট্টারোর কথাটা শুনুন। তিনি বলছেন, পৃথিবী শেষমেশ বাঁচবে কিনা সেটা একটা খোলা প্রশ্ন। মানে সূর্যের প্রসারিত হওয়ার সময় কিছু জটিল মহাকর্ষীয় খেলার কারণে পৃথিবী হয়তো বাইরের দিকে ছিটকে বেঁচেও যেতে পারে, আবার চিরদিনের জন্য সূর্যের আগুনে হারিয়েও যেতে পারে। আচ্ছা, ধরুন সূর্যের এই বিশাল পরিবর্তনের ধাক্কায় হয়তো পৃথিবী নামের গ্রহটা কোনোভাবে টিকে গেল, কিন্তু তাতে কি প্রাণ থাকবে? আমাদের চতুর্থ পর্বটা ঠিক এটাই নিয়ে, যখন এই পৃথিবীটা ধীরে ধীরে একটা প্রাণহীন গ্রহে পরিণত হবে। জীবনের এই বিলুপ্তিটা ঘটবে খুব ধীরে ধীরে, কয়েকটা করুণ ধাপে। প্রথমে কি হবে? অসহ্য গরম আর বাতাসে কার্বন ডাই অক্সাইডের অভাবে সব গাছপালা মরে যাবে। আর গাছপালা না থাকলে অক্সিজেন নেই, খাবার নেই। কয়েক মিলিয়ন বছরের মধ্যেই পৃথিবীর সব পশু পাখি শ্বাসকষ্টে মারা যাবে।
শেষে শুধু টিকে থাকবে কিছু ভীষণ কঠিন পরিবেশে বাঁচতে পারা অণুজীব, যারা এই উত্তপ্ত প্রাণহীন গ্রহের শেষ সাক্ষী হয়ে থাকবে। তাহলে প্রশ্ন হল, জীবনের শেষ আশ্রয়টা কোথায় হবে? বিজ্ঞানীরা মনে করছেন হয়তো মেরু অঞ্চলে, বা খুব উঁচু পর্বতে, গভীর সমুদ্রের নিচে, কিংবা মাটির তলার গুহায়। হয়তো সেখানেই প্রাণের শেষ স্পন্দনটুকু টিকে থাকবে, যখন পৃথিবীর বাকিটা একটা জ্বলন্ত মরুভূমিতে পরিণত হবে। আমরা তো পৃথিবী আর আমাদের সৌরজগতের শেষটা দেখলাম, কিন্তু চলুন এবার ক্যানভাসটা আরও অনেক বড় করি। আমাদের শেষ পর্ব হল পুরো মহাবিশ্বের ফাইনাল পরিণতি নিয়ে, যেখানে সবকিছুর শেষ হবে। এই ছবিটা মহাজাগতিক শক্তি আর স্থানকালের একটা ধারণা দেওয়ার জন্য। এটা আমাদের সবকিছুর শেষের সবথেকে অদ্ভুত আর সত্যি বলতে কি গা ছমছমে তত্ত্বটার জন্য তৈরি করছে। তাহলে একদম ফাইনাল ডেস্টিনেশনটা কি? একটা থিওরি আছে, নাম ভ্যাকিউম ডিকে। এটাকে বলা হয় মহাবিশ্বের আল্টিমেট বিপর্যয়। ব্যাপারটা হলো, আমাদের চেনা জানা মহাবিশ্বের যে কাঠামো, মানে ফিজিক্সের যে নিয়মগুলো আছে, সেগুলো হঠাৎ করে বদলে যাবে। একটা নতুন ইউনিভার্স তৈরি হবে, যার নিয়মকানুন সব আলাদা। সেখানে আমাদের চেনা কেমিস্ট্রি কাজই করবে না, মানে কোনো অ্যাটম মলিকিউল কিচ্ছু থাকবে না। এক মুহূর্তে সব কিছু শেষ। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি সব কিছুই, মানে আমাদের পৃথিবী, সূর্য, এমনকি এই পুরো মহাবিশ্বই একদিন শেষ হয়ে যায়, তাহলে এই বিশাল মহাজাগতিক নাটকের মধ্যে আমাদের এই ছোট্ট ক্ষণস্থায়ী জীবনের মানেটা কি? এর উত্তরটা হয়তো বিজ্ঞান দিতে পারবে না, এটা আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।